আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সেরা স্বাদের ডিম ভুনা রেসিপি। ডিম ভুনা রেসিপিতে যদি ঝোল বা গ্রেভি মজার না লাগে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। আমার এই ডিম ভুনা রেসিপিটির গ্রেভিটা ছিল অসম্ভব মজার, তাই জন্য রেসিপিটি রান্না করতে একটু সময় গেলেও খেতে কিন্তু একদমই সময় লাগেনি, এতটা সুস্বাদু ছিল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 10টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশ নিতে পারেন। আমি সবসময় 2টো ডিম বাড়তি নেই, যদি ইনকেস নষ্ট হয়ে যায় সেই জন্য। তো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর সেই ফাঁকে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেওয়ার পরে আমি কিছু মশলাপাতি করে নিয়েছিলাম। তো এইখানে আছে পেঁয়াজ, এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি আর 1টি রসুনের কোয়া নিয়েছি, আস্ত রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। এখানে আপনারা বাদাম চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে যদি দেন স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তো 1 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুধ। এখন আমরা এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও পেস্ট করে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এটা সাইড করে নিয়ে আমরা আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে পানিযুক্ত একটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আমরা আগে থেকে যদি একটু গুলিয়ে রাখি আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়। আর এইখানে আছে ডিম, দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম দাগ কেটে নিচ্ছি। আমি যখনই ডিম ভুনা রেসিপি করি তখন 2টো অথবা 3টি ডিম বাড়তি দিই, যদি থাকে তো থাকলো আর যদি নষ্ট হইতে হলো। তো এইখানে কোনো ডিম আল্লাহর রহমতে নষ্ট হয়নি, কিন্তু একদমই 2টো ডিমের পাকা গজিয়ে গেছে, এইরকম একটা অবস্থা আর কি। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। এখন ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, একদম আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর চুলায় অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখানে তেল যদি একটু বেশিও দেন আরও বেশি মজা হয়, আপনাদের পছন্দ মতো তেল কম বেশ করে নিতে পারেন। তো তেল একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো 2 থেকে 3 মিনিটের মতো আমরা ভেজে নেব। 2 থেকে 3 মিনিটে খুব কড়া একটা কালার আসে না, একদম হালকা বাদামি একটা কালার আসে, ওই কালার হলেই কিন্তু আমরা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো ডিম নামিয়ে নিচ্ছি। আর একদম কড়া যদি হয়ে যায় তখন কিন্তু যে খোসাটা, ডিমের যে খোসাটা ওইটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। ডিমের এক খোসা কিন্তু আমরা অলরেডি ফেলে দিয়েছি, আর এইখানে আরেক খোসাটা রয়ে গেছে, আর ভেতরে তো কুসুম। তো যাই হোক, যদি এইরকম কালার হয়, ডিমগুলো দেখতে সুন্দর না লাগলেও খেতে কিন্তু অনেক মজা পাবেন। তো ওই তেলের মধ্যেই 1 টেবিল চামচ পরিমাণে মেথি দিলাম, 4টি আস্ত লাল মরিচ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টি লবঙ্গ। এইখানে মশলা যত পারেন কম ইউজ করার চেষ্টা করবেন, আর আপনাদের যদি ইচ্ছে হয় এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো বাড়িয়ে দিতে পারেন। তো একটু সময় ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটি স্মেল বের হয়ে আসবে, ঠিক তখনই আমরা পেঁয়াজ বাদামের পেস্টটুকু দিয়ে দিলাম। এখন এই মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ঘড়ির কাঁটা ধরে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। ঠিক 4 মিনিট পরেই আমরা ওই মশলাটুকু ইউজ করব, যেই গুঁড়ো মশলা দিয়ে আমরা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু। ঠিক এই পর্যায়ে এসে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, যা আসলে বলে বোঝানোর মতো না। যদি তৈরি করেন তাহলেই বুঝবেন। অবশ্যই মেথি দেওয়ার চেষ্টা করবেন, আর যা যা ইউজ করলাম তা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন ওই মশলাটুকু দিয়ে দিলাম। এখন এই মশলা সহ আবারও 4 থেকে 5 মিনিট ধরে রান্না করব। এর ভেতরে অবশ্যই কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না। এই রেসিপিটি মনে হচ্ছে যে মশলা কষানো হয়নি, আসলে আপনারা যদি তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি এই কথা কেন বললাম, অনেকেই বলেন যে আমার মশলা কষানো কম হয়, আর একটু কষালে ভালো হয়। তবে খুব বেশি সময় ধরে কষানো আসলেই আমার ভালো লাগে না। তবে আমি যে মিনিটগুলো উল্লেখ করলাম, আমি প্রথমে 4 মিনিট জাল করে নিয়েছিলাম, আর এইখানে 4 থেকে 5 মিনিট হয়ে গেল। তারপরেই আমি ডিম ইউজ করছি।
যেহেতু দুধ ইউজ করেছি একটু সাদা সাদা লাগবে, যে কষানোটা বোঝা যাবে না। আমরা হচ্ছে এভারেজ পিপলে বুঝি যে কষানো বলতে তেল একদম শুকিয়ে উপরে ভেসে উঠতে হবে, এরকম একটা অবস্থা। তো আমার কাছে কষানো আসলে ওই রকম না, আমি যেই রকম খাই আপনাদের সাথে সেই রকম ওয়েতে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এইখানে লবণও দিয়ে দিলাম, কারণ হচ্ছে লবণ কিন্তু এর ভেতরে ইউজ করা হয়নি, ডিমের মধ্যে জাস্ট হালকা লবণ ইউজ করেছিলাম। তো স্বাদ মতো অবশ্যই লবণটা ইউজ করে নেবেন। এখন আমি এইখানে 1 কাপ পরিমাণে পানি ইউজ করব। তো ওই বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছিল, যাতে একটু পাতলা থাকে সেই জন্য 1 কাপ পরিমাণে পানি দিলাম। আমরা অবশ্যই জাল করে নেব, জাল করে নিয়ে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এইখানে আমি কিন্তু 4টি আস্ত লাল মরিচ ইউজ করেছি, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো মরিচ ইউজ করেছি, আর কাঁচামরিচও ইউজ করলাম। তারপরেও কিন্তু আহামরি কোনো ঝাল হবে না, কারণ হচ্ছে কাঁচামরিচও আমি কেটে ইউজ করিনি, আস্ত লাল মরিচ যে ইউজ করলাম সেটিও কেটে ইউজ করিনি। 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো মরিচটা ইউজ করেছি। আপনারা চাইলে, যদি বাচ্চারা খায়, বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপি যদি করেন, বিশ্বাস করেন আমি 100% শিওর যে আপনার বাচ্চা একদমই পাগল হয়ে খাবে। আমার বাচ্চাদেরও এই রেসিপিটা ভীষণ প্রিয়। ওরা কিন্তু গ্রেভিটা খুব বেশি পছন্দ করে, ডিম তো খাই, আর গ্রেভিটার জন্য একদমই পাগল। মাঝে মধ্যে এমনও হয় ডিমগুলো কিছুটা থাকলেও গ্রেভি একটুও থাকে না, মানে বাচ্চারা একদমই খেয়ে ফেলে। তো যাই হোক, আশা করি এই রেসিপিটি ছোট বড় সবার কাছে ভীষণ ভালো লাগবে। আমরা যখন মেহমান আপ্যায়ন করি, আমি সিলেটের কথা কইলাম আর কি, আমরা কিন্তু ডিমের একটা রেসিপি রাখি, হয়তো ডিমের একদম ড্রাই একটা বুনা, আর নাইলে ওরকম একটা ঝুলঝুল আর কি বুনা। তখন যখন এই গ্রেভিটা হয় নানি মেহমানে মানে বারবার জিগাইন, কারণ আমার বাসার যত মেহমান আই নানি আমি ডিম বুনাটা করি। তারপর খাওয়ার পরে নানি সবে রেসিপি জিগাইন যে কিতা কিতা দি বানাইছি, আর খুব প্রশংসা করেন। তো হয়েছে কি, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।